হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। হ্যাঁ, আমি ভালোই থাকি অলওয়েজ। তো যাই হোক বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে। তো তোমরা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আসলে জানো বন্ধুরা, কিছু কিছু স্মৃতি মানুষের জীবনে না থেকে যায়। এখানে দেখো, আমি মাদের বাড়িতে বসে বসে চুলটাকে ঠিক করছিলাম। আমার মা পাশ থেকে বসে বসে কী যেন চিন্তা করছিল। আর দেখো আমার চুলের কি নাজেহাল অবস্থা, কত চুল ছিল মাথায়, সব চুল উঠে গেছে। শুনেছি বাচ্চা হওয়ার পরে নাকি অনেক চুল উঠে যায়। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আর এখানে আমার বৌদি দেখছিলাম কী যেন একটা মাছ, এটা এবার বৌদি কী বেশ একটা করবে। আমি সেদিন বাড়িতে ফিশ ভর্তা করেছিলাম, তাই আমার বৌদিও করছে আমার দেখা দেখি। এবার ফিশ ভর্তাটা করে নিয়েছে, আমি সেদিন করেছিলাম, ভালো লেগেছে খেতে হয়তো মুখে, এই জন্য সেও তৈরি করছে। এবার কার কার ফিশ ভর্তা পছন্দ, মানে মাছের ভর্তা আর কি পছন্দ, অবশ্যই জানাবে কমেন্টে। আমার তো খুবই ভালো লাগে খেতে। আমার যে কোনো ভর্তা বলো, সেদ্ধ, আমরা সেদ্ধ বলি, অনেকে ভর্তা বলে, আমি ভর্তাও বলি, যাই হোক। তো ভর্তা খেতে আমার তো খুবই ভালো লাগে। আর এদিকে দেখো, আমি সন্ধ্যাবেলায় ম্যাগি খাচ্ছি। তো আমার ম্যাগি খেতেও খুব ভালো লাগে। অনেকে আছে ম্যাগি পছন্দ করে, অনেকে আছে ম্যাগি পছন্দ করে না। আমার তো ভালোই লাগে। কার ভালো লাগলো না লাগলো আমার দেখে লাভ নেই ভাই, আমি আমার খাওয়াটা খেয়ে যাই। পেট ভরানোর কথা। খুব সুন্দর হয়েছিল ম্যাগিটা খেতে। আমি নিজে বানিয়েছি দেখে আমি আবার বলছি একদম ওকে। আর এখানে দেখো আমার মেয়ে ঘুমাচ্ছিল, আমার মেয়েকে আমি ঘুমার মধ্যে আদর করছিলাম। আসলে আমার মেয়েটাকে অনেক সময় কাজের মধ্যে ও অনেক দুষ্টু করে, আমি যে জন্য ওকে বকে থাকি। আজ অব্দিও কোনো দিন গায়ে হাত দিইনি, কিন্তু একটু বকাবকি করি, মানে কি বলবো, একটু ও বললেই ও হয়ে যায় ওর। আর ওকে যদি মারিও কী করবে, আমি মারবও না যদি কোনো দিনও। আর যাই হোক, বিয়ের আগে কখনো বাচ্চার গায়ে হাত দেবেন না, কারণ আপনার মেয়ে সন্তান কোন ঘরে গিয়ে পড়বে ঠিক নেই। তো আমি আমার মেয়েকে তো খুবই ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। আর আশা করি সবাই সবার মেয়েকে ভালোবাসবেন, বিয়ের আগে যেটা চাইও সেটা করতে দেবেন। তো যাই হোক, আজকে আমার বৌদির ছিল জন্মদিন। আমার বৌদি এই দিনটি খুব শুভ হোক, আরও 100 বছর আয়ু হোক, বেঁচে থাকুক, ছেলে সন্তান স্বামী নিয়ে। আর এখানে দেখো হরি, ও তো সবসময় বেশি দুষ্টুমি করে। আর আমরা একটু ভাবছিলাম তার জন্মদিনটা কিভাবে পালন করা যায়, যদিও কিছু করা হয়নি তার জন্মদিনে। আর এদিকে আমরা সবাই যখন একসাথে থাকি হাসাহাসি লেগেই থাকে। তো এবার আমরা প্ল্যান করে নিয়েছি, আমরা এখন বাবুজি কেক নিয়ে আসবো, আর বাবুজি কেক নিয়ে এসে সেটা কাটিং করা হবে। তো সেটাকে সুন্দর করে ডেকোরেশন করা হবে। তো তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমরা কী কী করি। আর এই দেখো বৌদি হাসতে হাসতে আমাদের বাবুজি কেক রেডি, আমরা কেক কাটার জন্য চলেও এসেছি। দেখো এখানে তিথি আবার কী যেন দেখাচ্ছিল। যাই হোক, এই দেখো সবাই মিলে হাত দিয়ে কেক কাটিং চলছে এখানে। আর বাবুজি কেকটা দিয়ে আমরা ডেকোরেশন করেছি, তোমরা জানিও কেকটা কেমন হয়েছে। আর দেখো যার জন্মদিন তাকে খাইয়ে দেওয়া হচ্ছে, খুব মজা নিচ্ছিল সবাই এই বাবুজি কেক কাটা নিয়ে। আসলে আমরা চাইলেই পারতাম একটা কেক নিয়ে এসে কাটতে, তো আসলে কি বলতো, সময়ের অভাব, যাওয়া হয়নি। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, বৌদি এখানে আমাদেরকে দুধ চা করে দিয়েছে। বৌদি বলছে কি, আমি এত সুন্দর করে দুধ চা করতে গেছিলাম তোমাদের জন্য, তো সুন্দর করতে গিয়ে তোমাদের সাথে গল্পে মজে গেছিলাম, আর ওইদিকে আমার চাটা বেশি লিকার হয়ে গেছে, যে কারণে একটু তেতো তেতো লাগছে খেতে। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, একটু তেতো চা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর ওদিকে তিথি বলছিল কী যেন একটা বক করছিল। যাই হোক, আমরা সবাই একসাথে যখন থাকি একটু বেশি বক করে ফেলি। তো এখানে আমিও বলছিলাম যে দেখো বন্ধুরা, পায়েস না করে বক করছে, সে পায়েস না করে করেছে দুধ চা। তো যাই হোক, আর কি বলবো, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, একটু ছোট্ট একটু ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে আবার একটু নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।